হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে কিন্তু আরেকটা নতুন ভিডিও আমি নিয়ে আসলাম। এটা হলো চিকেন মশলার সাথে একটা পরোটা। চিকেন মশলাটার সাথে একটা পরোটা নিয়েছি, সেটা কি আপনাদের দেখানোর চেষ্টা করব। এখনো কিন্তু আমি এটা খাচ্ছি এবং খেতে খুবই মজা ছিল। তো এই খেতে খেতে আপনাদের একটা গল্প বলি। একদিন একটা লাশবাহী ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে পুলিশের থেকে। তো তারা গাড়িটা চালাতে চালাতে একটা জায়গায় এসে তাদের চার নেশা ধরলো। চাটা খাওয়ার জন্য তারা গাড়ি থেকে নেমে একটা চার দোকানে চা খেতে নামলো। তখন একটা লোক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসেছিল, গাড়ি না পাওয়াতে তিনি ওখানে বসেছিল। তখন এক ট্রাক দেখে সে ভাবলো এই ট্রাকের মধ্যে উঠে বসে পড়বো। তো সে গুটগুটে অন্ধকার কিছু দেখতে না পেয়ে ওই ট্রাকের উপরে উঠে লাশটার উপরে বসে রইল। তো বসে রইল। তাদের চা খাওয়া শেষ করার পরে ড্রাইভার এন্ড হেল্পার অবশ্যই দুজনে একসাথে এসে গাড়িটি আবার চালু করে যেতে লাগলো। তখন কিছু দূর যেতে গিয়ে দেখে হেল্পার পিছন দিকে তাকিয়ে দেখে আহ, লাশটা বসে সিগারেট খাচ্ছে। এই দৃশ্য দেখে সে তো হতবাক, কিছু বলতে পারছে না। আস্তে আস্তে আহ ড্রাইভারকে বলছে, উস্তাদ পিছন দিকে তাকান, লাশটায় সিগারেট খাচ্ছে। বলে, কি বলছে, এটা সম্ভব নাকি? ওই দেখেন না একটু তাকিয়ে। তো পিছন দিকে তাকিয়ে দেখে যে কাম সেই অবস্থা, লাশে সিগারেট খাচ্ছে। তখন সে গাড়ি থামিয়ে পিছিয়ে এসে বলল, পিছিয়ে এসে ভালো করে দেখার জন্য দেখলো, দেখে যে অবশ্যই সিগারেটটা টানতেছে। তখন সেই লোকটা বলল, কিরে তোরা গাড়ি থামালি কেন, কোনো সমস্যা? এই কথা শুনে তো ওরা আরো অবস্থা খারাপ হয়ে গেল। দৌড়, এমন দূরে দৌড় দিছে, দুইজনে খিচ্চা দৌড় দিছে। মানে ওই গাড়ির উপরে বসা সেই লোকটা বলতেছে, অবশ্যই কোনো সমস্যা হয়েছে, না হলে তোরা খিচ্চা দৌড় দিব কিসের জন্য। তো ওই কথা ভেবে সেও নেমে তাদের পিছে পিছে খিচ্চা দৌড় দিছে। আর জোর দেওয়ার কারণে হেল্পার পিছন দিকে তাকিয়ে দেখে লাশটাও দৌড় পেরে তাদের পিছে পিছে আসতেছে। এই দৃশ্য দেখে সে তো আরো বলতেছে, উস্তাদ আজকে আর বাসন নাই, আজকে আজকে মেরে ফেলবো, আজকে জমের হাতে পড়ে গেছি। তো এই কথা ভেবে তারা কিন্তু দৌড়াতে দৌড়াতে অবস্থা তাদের খুব খারাপ। তো বন্ধুরা, বললুন গল্পটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এখানে যে খানাটা খেলাম এর সাথে একটা স্যুপ ফ্রি দেওয়া হয়। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল এবং এই পরোটার সাথে এই চিকেন মশলাটা খুবই অসাধারণ হয়েছিল, যা আমি অবশ্য সব জায়গায় অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এই মশলাটা খেতে খুবই ভালো লেগেছিল। আর এটা হলো, লোকেশনটা হলো, এটা হলো আল আহ, নাসের, জনাব আব্দুল নাসের। এখানে একটা রেস্টুরেন্ট আছে 24 আওয়ার্স, এটা সবসময় খোলা থাকে। আর এখানে আসলে আপনারা সব ধরনের খানা পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের খানা আছে এখানে। এখন দেখুন একটা স্যুপ দিচ্ছে তারা, এই স্যুপটা অবশ্যই এখানে ফ্রি দেয়। রাত্রে হয়তো আমি রাত্রে গিয়েছিলাম 12টার দিকে, তখন এই স্যুপটা আমি খেয়েছিলাম। তো স্যুপটাও কিন্তু অসাধারণ বানানো হয়। স্যুপটা বানানো হয় অরিজিনালি ডিম আর যে মুরগির যে ছোট ছোট পাখনা বাই থাকে সেগুলো দিয়ে একটা স্যুপ বানানো হয়। এবং স্যুপটা খেতে কিন্তু খুব ভালোই লাগছিল। বিশেষ করে আপনি যদি ঠান্ডার দিনে এই স্যুপটা খান আপনাদের খুবই উপকার লাগবে। তো যাই হোক, আহ ভিডিওটা দেখে কেমন লাগলো আর গল্পটাকে দেখে শুনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর আপনাদের মাঝে আমি সবসময় এই ধরনের ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনাদের সাপোর্ট পেলে হয়তো সামনে আরো কিছু করতে পারবো। তো যাই হোক, আপনাদের দোয়া ও আশীর্বাদের কারণে হয়তো আমার চ্যানেলটাকে আমি এক পর্যায়ে নিতে পারবো। তো যাই হোক, যারাও এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তো আশা করছি আজ এ পর্যন্তই, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ এবং জীবনটা হাসি খুশিতে কাটান।